বিশ্বকাপের আরেকটি রুদ্ধশ্বাস রাত। ১২০ মিনিট লড়াই করেও কেউ কাউকে হারাতে পারেনি। শেষ পর্যন্ত পেনাল্টির ভাগ্য নির্ধারণী লড়াইয়ে কেঁদেছে কলম্বিয়া, আর ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। বল দখলে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। লুইস দিয়াজ, জেমস রদ্রিগেজরা বারবার সুযোগ তৈরি করলেও সুইজারল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি। অন্যদিকে সুইসরাও পাল্টা আক্রমণে ভয়ঙ্কর ছিল, কিন্তু দুই গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত সময়ে গোল শূন্যই শেষ হয়। অতিরিক্ত সময়েও একই চিত্র। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে। সেখানে শুরু থেকেই স্নায়ুর লড়াই। কলম্বিয়ার গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল, আর শেষ শট থেকে রুবেন ভার্গাস গোল করতেই ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। এই জয়ে দীর্ঘ ৭২ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ৮-এ উঠল ইউরোপের দলটি। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন কলম্বিয়ান ফুটবলাররা। বিশেষ করে পেনাল্টি মিস করা খেলোয়াড়কে সান্ত্বনা দিতে ছুটে যান সতীর্থরা। অন্যদিকে সুইজারল্যান্ডের খেলোয়াড়রা ছুটে গিয়ে জড়িয়ে ধরে গোলরক্ষক কোবেলকে, কারণ এই জয়ের সবচেয়ে বড় নায়ক তিনি। এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সামনে অপেক্ষা করছে লিওনেল মেসির আর্জেন্টিনা। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস, অন্যদিকে ইতিহাস গড়া সুইজারল্যান্ড। এখন দেখার বিষয় মেসির স্বপ্নযাত্রা থামাতে পারে কিনা ইউরোপের এই দল। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।